এই ভিডিওটা তোমাদের দেখতে হবে ভাই, কেননা তোমরা সবাই শুনেছো আমি ব্যাঙ্গালুরু ফিল্ম সিটিতে গিয়েছি, মানে ফিল্ম সিটির মতো জায়গা, সিরিয়াসলি আমার স্বপ্নের জায়গা। তো সেই ফিল্ম সিটিটা কেমন, কোথায়, কি করে শ্যুট হলো, সেই সব কিছু আজকে বলবো। এটা খুব সুন্দর লাগছে। পেমেন্টের ব্যাপার আছে, পেমেন্ট অলরেডি 20,000 টাকা দিয়ে বুক করা শেষ। এখানে পার হেড আবার এক্সট্রা এন্ট্রি 2,000 টাকা করে, প্রায় এখানে 70-80 হাজার টাকার মতো খরচ। ব্যাঙ্গালুরু ফিল্ম সিটি আসার উদ্দেশ্য তোমরা জানো, একটা গান চুমু নামে, যেটা অলরেডি উজ্জ্বল ফিল্ম আসে সেটা শুটিংয়ের জন্য। কিন্তু আজকে সেই গানটার শুটিং কী করে হয়েছে সেটা দেখাবো। এখানে যে পুরো টিমটা দেখতে পাচ্ছ, দিবাকর দা বাদে পুরো টিমটা ব্যাঙ্গালুরুর। আমি ভাই এদের কাউকে চিনি না, প্রডিউসার অন্য, যেহেতু এই গানের প্রডিউসার বুক করেছে। এদের সঙ্গে যা ঝামেলা হয় না ভাই, তোমরা জাস্ট দেখো। প্র্যাকটিস হলো। আর এখানে সবথেকে বড় সমস্যা যে ব্যাকগ্রাউন্ড ড্যান্সারগুলো আছে সবাই তো ব্যাঙ্গালুরুর, ওরা ইংলিশ বোঝে শুধু, বাংলাও ঠিকঠাক বোঝে না। আর বাংলা গান লোকেশন সব দেখাবো না, সম্পূর্ণ লোকেশন দেখতে গেলে উজ্জ্বল ফিল্মে গিয়ে দেখো ভাই, চুমু নামে একটা গান। হ্যাঁ, আর এগুলো সব ফেক, মানে কি হবে, এগুলো প্লাস্টিক জাতীয় কোনো জিনিস হবে, সব ফেক। বহু লোকেশন আছে, ইনডোর আউটডোর বহু লোকেশন আছে গাইস। আশা করি ভালো একটা আউটপুট বেরোবে। প্রথমে র্যাপ পার্টটা না হবে গাইস, ডিসকাস চলছে। হিরোইন নাম জানি না, কিছু হয় না ভাই, হিরোইনের নাম কিছু হয় না, কথা হয়নি, নাম জানি কি হবে, আমাদের কাজ নিয়ে কথা। একটা জিনিসের জন্য রাগ হচ্ছে, শুটিং এখন হোল্ড করে দিলাম আমি। আসলে প্রডিউসার হিরোইন ফ্রেন্ড এগুলো চুজ করেছে, আমি নিজেও জানতাম না এদের বাড়ি কোথায়, এরা কোথায় থাকে। জানলাম যে ব্যাঙ্গালুরুতে থাকে। প্রডিউসার এত খরচা করছে, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু ও নাই কথা ঠিকঠাক বলেনি। তো আমি এই জন্য না কাজ করতে চাই না, আমি বাইরের প্রডিউসারে কাজ করতে চাই না। তো তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রডিউস করতে চাও বা কাজ করতে চাও ভাই, ঠিকঠাক ম্যানেজমেন্ট করো। এখানে হিরোইন যে আছে ওর দিকে দেখে লিপসিং করা যাবে না, হাত ধরা পর্যন্ত সিন নেই, কিন্তু বোল্ড সিন তো নেই। ড্যান্সের সঙ্গে আর কি বোল্ড সিন হবে, মানে ওর দিকে যে দেখে লিপসিং করবো সেটাও করা যাবে না। তাহলে কী করে ও হিরোইন? এভাবে প্রডিউসার ডিল করেছে, তাই না? ওর বয়ফ্রেন্ডের সমস্যা না আর কিছু। ভাই ব্যাঙ্গালোরে আসার পরে এমন ফাঁসি গাইস। গানটা অলরেডি ইউটিউব চ্যানেলে চলে আসছে, উজ্জ্বল ফিল্ম আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে। গানটার নাম চুমু, চুমু উজ্জ্বল ফিল্ম বা চুমু বংমেডে লেখো, ইউটিউবে পেয়ে যাবে। আর গানটা রিল বানাও, অলরেডি ইনস্টাতে ট্রেন্ডিং ভাই, আমি জানি ট্রেন্ডিং হয় সারলেই। এখানে একজন ভাই আসছে, তোমার বাড়ি কোথায়? আমাদের সুন্দরবন। সুন্দরবন, কিন্তু এখানে থাকে, এখানে জব করে। ও আমার সঙ্গে একটা ইভেন্ট ডিল করবে। ডিল কীভাবে করে দেখো। না অ্যাকচুয়ালি আমরা ওনাকে ভালোবাসি, আমাদের মানে পুজো কমিটির যত ছেলে আছে সবাই বলছে উজ্জ্বলদাকে লাগবে, আর কি না লাগে সব তুমি ডাইরেক্ট। সুন্দরবন কত দূরে, যাওয়া আসা এইসব মিলে আমি একটা এমন বলছি, তার অর্ধেক বলছে। এই দেখো আমরা হচ্ছে কি ওনাকে ও অলরেডি, থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য। ও অলরেডি বড় বড় ক্রিয়েটরদের নিয়ে যাচ্ছে, সেখানে আমাকে বাজেট দিতে না আমি সবার থেকে কমিয়ে মোটামুটি সবার থেকে কম দিচ্ছি আমি সবাইকে। পরে আস্তে আস্তে এক বস এদিকে শুটিং হচ্ছে, শুটিং এর ফাঁকে একটু মজা করতেছি। পাবলিক আমি একটাই কথা বলবো, আমরা সবাই ওনাকে ভালোবাসি, সেই ক্ষেত্রে ওনাকে যেতেই হবে। কারণ আমরা চাইছি আমাদের ওখানকার অডিয়েন্স, মানে উনি সুন্দরবনের এখনো পর্যন্ত কোনো প্রোগ্রামই করেনি। করেছো তুমি? না, কলকাতায় করেছো। আমি চাইছি যে আমাকে ওই ব্লগিং এর জন্য বলে, বিভিন্ন ওই ট্রাভেল এজেন্সিরা প্রমোশনের জন্য বলে, ওই বাজেট মেলানোর জন্য করি না আমাদের। বস আমি সত্যি কথা বলতে টাকা পয়সার দিক দিয়ে ভাবি না, কিন্তু আমারও তো একটা পেট চলে, আমারও তো টিম আছে। আমি দেখো এত বড় একটা শুটিং হচ্ছে, এত বড় একটা শুটিং হচ্ছে, প্রডিউসার আলাদা খরচা করছে, এক্সট্রা আমার পকেট থেকে 40-50 হাজার খরচা যাচ্ছে, এরকম করে রেগুলার খরচা যায়। তো তার জন্য বস আর্নিং দরকার, তাই চাই। আমি একটা কথা বলি, আর ও ডিল আমাকে হাফের হাফ বলে দিছে। বং মিডিয়া উজ্জ্বল মানে 50-70 কে কিচ্ছু না, আমরা জানি, আমরাও সোশ্যাল মিডিয়ার কাছে 70,000 টাকা অর্ধেকই টিকবে না সুন্দরবন যাওয়া আসা, সব টিকে যাবে তুমি যদি চাও। ওপেনলি এভাবে কোনোদিন কোনো আর্টিস্ট ব্লগ করেছে ভাই টাকা পয়সা নিয়ে? শুট করতে করতে রাত্রি হয়ে গেছে ভাই। গানটা তো ভাই আলাদাই লেভেলের, তোমরা দেখবে, কিন্তু অনেক টেকনিক্যাল ফল্ট আছে। ফল্ট তো আমরা জানি যে কোথায় কোথায় ভুল আছে আমাদের, কিন্তু ভুল শুধরানোটাই তো কষ্টের ব্যাপার। এখানে আরো অনেকেই শুটিং করতে আসে, যেমন এখানে প্রি ওয়েডিং এ শুট হচ্ছে। এই গানটা উজ্জ্বল ফিল্মের সব থেকে হাই বাজেটের এবং সব থেকে প্রফেশনাল কাজ হয়তো হতে পারে। তোমাদের সাপোর্ট থাকলে আগামীতে আরো বড় বড় কাজ আসবে, তোমরা যদি পাশে থাকো তবেই সম্ভব। শুটিং এর ফাঁকে ভাই একটা আমাদের উপকার হলো। প্রথমত ডিল যেটা এর সাথে হওয়ার কথা ছিল, মানে প্রথমে যে ডিলটা হওয়ার কথা ছিল ওই ইভেন্টের, মানে কিসের ইভেন্ট ওটা, সরস্বতী পূজা আর কি নিয়ে যাবে আমাকে। সো ডিলটা তো হয়ে গেছে, কিন্তু ওকে আটকা দিচ্ছি, কারণ আমরা যে জায়গায় আছি এখান থেকে গাড়ি পাওয়া মুশকিল। The video will be dropping out in Ujjwal Films. Go watch it. গাইস ভাইয়ের এদিকে শুট চলছে, দেখাচ্ছি তোমাদেরকে।
বন্ধুরা গানের ভিডিওটা না উজ্জ্বল ফিল্মে দেখো, আমি গানটা এখানে চালাবো না, কপিরাইট ক্লেম আসবে। অনেকেই বলো উজ্জ্বল ফিল্মের গানগুলো আমরা যদি ফেসবুকে সারি আমাদের কাছে কপিরাইট আসে না, বাট ওটা কপিরাইট ক্লেম। ওটাতে শুধু আর্নিং হবে না, আদার্স কোনো ইস্যু নেই, আর আমি কোনো কপিরাইট দেবো না যদি ফুল গান না ছাড়ো। ভাই ফটোশুট হবে এখন, জাস্ট দেখো কি ফটো আসে। শুটিং গাইজ শেষ, ভিডিওটা অলরেডি চলে আসছে, তোমরা প্লিজ উজ্জ্বল ফিল্মে দেখো। এর থেকে আরো বড় প্রজেক্ট আগামীতে করার চেষ্টা করবো যদি পাশে থেকো। টেকনিক্যালি ভুল অনেক কিছুই আছে, সেগুলো ধরবেন না, কাজটা করার চেষ্টা করেছি, তোমাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। একটা সাধারণ গ্রামের ছেলে হাওয়াই চটি পরে ইউটিউব করা চালু করলাম, আজকে সেই ছেলেটা ব্যাঙ্গালোর ফিল্ম সিটিতে শুটিং করতে আসছে শুধু তোমাদের জন্য। এটা আমার সৌভাগ্য, তোমাদের ভালোবাসা এতটা পাই যেটা আমাকে নতুন করে অক্সিজেন দেয়। সেই চেষ্টা, সেই ভালোবাসাকে সুন্দরভাবে মর্যাদা দেওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। আর ইম্পর্টেন্ট কথা, আমাদের যে এই কাজটা হলো, এই কাজটার প্রডিউসার কিন্তু জায়েদ এন্টারটেনমেন্ট। গানটাতে সম্পূর্ণ পেমেন্ট হয়নি, কিন্তু এখনো পর্যন্ত এই পেমেন্টটা গিয়েছে। স্ক্রিনে দেখো, এখানে কোশ্চেন যে জায়েদ এন্টারটেনমেন্ট প্রডিউস করেছে তোমার চ্যানেলে ভিডিও আসছে, জায়েদ এন্টারটেনমেন্ট মানে অন্য কেউ টাকা দিয়েছে, ওদের কি লাভ? মেনলি ওরা প্রডিউসার, বিভিন্ন প্রোডাকশনে ওরা প্রডিউস করে, সারেগামা পা থেকে শুরু করে বিভিন্ন প্রোডাকশন। এই মুহূর্তে উজ্জ্বল ফিল্ম ভীষণ ট্রেন্ডিং, তো উজ্জ্বল ফিল্মে অনেকেই আসে ইনভেস্ট করার জন্য। আমি যাত্রার সাথে কাজ করি না, জাহিদ এন্টারটেনমেন্ট ব্যবহার হওয়া লেগেছে তাই করেছি। এখানে লাভ কী আছে, ওদেরকে প্রফিট শেয়ার দেওয়া হয়। এইখান থেকে যে আর্নিং আসবে, সেই আর্নিংয়ের কিছু পার্সেন্টেজ ওই জাহিদ এন্টারটেনমেন্ট যে প্রডিউসার আছে সে পাবে, আর কিছু পার্সেন্টেজ উজ্জ্বল ফিল্ম মানে আমরা রাখবো। তবে আমাদের দুজনেরই স্বপ্ন আছে, এইখান থেকে যা আর্নিং আসবে সেটা আমরা অসহায় মানুষের জন্য ইনভেস্ট করে দেবো, চ্যারিটি ফান্ডে ইনভেস্ট করার ব্যবস্থা করবো। তো গানটা খুব ভালোভাবে ভাইরাল করে দিও, আর গানটা আসে ইউটিউবে উজ্জ্বল ফিল্ম চ্যানেলে পেয়ে যাবে। আর গানটা অলরেডি ইনস্টাতে ট্রেন্ডিং, ফেসবুকে ট্রেন্ডিং। আর একটা কথা, উত্তরবঙ্গে বা আমাদের এই দিকে তেমন কোনো বড় প্রোডাকশন নেই, না কোনো ফিল্ম প্রোডাকশন, না কোনো মিউজিক প্রোডাকশন আছে, না কোনো বড় লেভেল আছে। আমি চেষ্টা আছি উজ্জ্বল ফিল্মকে উত্তরবঙ্গে একটা বড় লেভেল বানার, বড় একটা প্রোডাকশন হাউস বানার, যাতে এখানে অনেক শিল্পীরা নিজের গান বা নিজে অভিনয় করতে পারে। এইখানে শুধু গান আসতে মানে গান আসবে এমনটা নয়। উজ্জ্বল ফিল্ম কেন নাম রেখেছি মাথায় রেখো, ফিল্ম নামটা কেন রেখেছি মাথায় রেখো। সো পাশে থাকবেন, স্বপ্ন আছে অনেক বড়, জানি না করতে পারবো কিনা, পাশে থাকলে হয়তো পারবো। যেভাবে পরিশ্রম করে যাই আমি এবং তোমরা যেভাবে সাপোর্ট করো, হয়তো খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো।